বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে পড়তে পারি না বলেই তো আমাদের ঘোরা হয় না। বেরিয়েছিলাম বেনারস, বর্ধমান টু বেনারস। ইচ্ছা ছিল বাইকে বর্ধমান টু বেনারস, কিন্তু সেটা হলো না। এটা 4 হুইলার মারুতি এক্সপ্রেসো VXi প্লাস নিয়ে বেরিয়ে পড়েছি। বন্ধুরা, স্টাডি রাইডারের 4টে পার্টে বর্ধমান থেকে বেনারস মারুতি এক্সপ্রেসো VXi প্লাস নিয়ে ঘোরার ব্লগ 4টে পার্টে আপলোড হলো। এটাই লাস্ট ব্লগ, মানে পার্ট 4 ব্লগ। তোমরা আমাদের সাথে থেকো। 6:30 বাজে, 6:32। হ্যাঁ, ট্রিপে 0 করা আছে। আছি ঝুমরি তেলাইয়া, কোডারমা, ঝাড়খণ্ড। এসেছি বেনারস থেকে, তা যাবো এখন বর্ধমান। এখানে সাইনবোর্ডে যে দেখা আছে, এখান থেকে বাড়ি বলছে 22 কিলোমিটার, হাজারিবাগ 58 কিলোমিটার, রাঁচি 158 কিলোমিটার। এই দিক দিয়ে যাবো না। তা আমরা রাঁচিও যাচ্ছি না, হাজারিবাগও যাচ্ছি না, যদিও ওখানে গেলে অনেক কিছু দেখার ছিল, কিন্তু ছুটি একদম কম অপর্ণার। সোমবারই স্কুলে যেতে হবে, স্কুলটা ছাড়ছেও না। স্কুলটা ছাড়তে পারলে এই জিনিসগুলো হতো কি, বাড়ি ফেরা তারা থাকতো না। যাই হোক, আমরা বর্ধমান থেকে বেনারস বেরিয়েছিলাম 3 নভেম্বর। ওখান থেকে বেনারসে আমরা পৌঁছে গেছি প্রায় 12-13 ঘন্টার পরে পৌঁছেছি বিকেলের দিকে। বেনারসের কদিন কাটিয়ে আমরা এখানে এই ঝুমরি তেলাইয়া এসেছিলাম 6th বিকেলে, 6 তারিখে। আর আজকে 9th মর্নিং। আমরা এখন যাব তিলাইয়া ড্যামের ওপর দিয়ে। যারা আগের ব্লগ দেখেছো, অনেক আগে, 1 বছর আগের ব্লগ দেখেছো, সেখানে তিলাইয়া ড্যামের ছবি ছিল। যাই হোক, আজকে একটু ঝলক দেখতে পাবে। বাঁদিকে জঙ্গল রোড ছিল, কিন্তু আমরা এখন তিলাইয়া ড্যামের ওপর দিয়ে বেরিয়ে যাবো এদিকে। এই টার্নিংটা ঘুরেই দেখা যাবে। আর বাড়ি এখান থেকে 6 কিলোমিটার। দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম ধাপে যে 4টে মাল্টিপারপাস ড্যাম অন্তর্ভুক্ত হয়েছিল, তার মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের কোডারমা জেলার তিলাইয়ার বরাকার নদীর ওপরে এই ড্যামটাই প্রথম। কেননা তিলাইয়া ড্যাম হয়েছিল 1953 সালে, কোনার 1955, মাইথন ড্যাম হয়েছিল 1957, পাঞ্চেত ড্যাম 1959। তিলাইয়া ড্যাম করা হয়েছিল প্রাইমারিলি এটা এগ্রিকালচার, ফিশারিজ এইগুলোর জন্য, কিন্তু পরবর্তীকালে শিল্প, লোকাল তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ডোমেস্টিক কাজেও ব্যবহার হয়। এখানে 2 মেগাওয়াটের বিদ্যুৎও উৎপন্ন হয়। বরাকর এই নদীর ওপরে তিলাইয়া ড্যাম। আরো প্রায় 210 কিলোমিটার নিচে গিয়ে বরাকর নদীর ওপর দিয়ে পেরোবো। তার সেখান থেকে আরেকটু ডাউনে গিয়ে ট্রেন যাবে। ডান দিকে রেল লাইনটা দেখো। পাঞ্চেত ড্যাম থেকে যে দামোদর নদী আসছে ওইখানটা মিস। আর তিলাইয়া ড্যামটা প্রায় 366 মিটার লম্বা, আর হাইট 30.18 মিটার। পাটনা রাঁচি রোডের ওপর সুন্দর একটা ড্যাম। নৌকোবিহার থেকে কত রকমের ব্যবস্থা এখানে আছে। কোডারমা স্টেশন থেকে মাত্র 22 কিলোমিটার, আর ওই রোডের বাড়ি থেকে এটা ওই 6-7 কিলোমিটার। কোডারমা জেলাটা খুব স্বাস্থ্যকর জায়গা, এখানে অনেক কিছু দেখার আছে। এখানে তিলাইয়া ড্যাম, রাম মন্দির, হনুমান মন্দির, শিব মন্দির, গুরুদ্বারা সাহিব, কৃষ্ণ মন্দির, বিভিন্ন পার্ক, অনেক পর্যটক আসেন এখানে দেখতে। এই ঝাড়খণ্ডের কোডারমায় যেসব বাঙালিরা বাস করেন, বেশিরভাগই কোনো না কোনো সময় এখানে অগ্রখনির তাদের পূর্বপুরুষরা এখানে সার্ভিস করতেন। ভারতের মিকা ক্যাপিটাল বা আব্রাক নগরী নামে কোডারমা পরিচিত ছিল। একসময় মাইকার একচেটিয়া উৎপাদনকারী ছিল এই কোডারমা, যা অনেক দেশে রপ্তানি করা হতো। কোডারমার মিকা মাইন গুলো বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে ম্যাস্কোভাইট তৈরি করে, যা রুবি মাইকা নামেও পরিচিত। আচ্ছা, মাইকাটা কি? মাইকা একটা খনিজ যা পরিষ্কার কালো, সবুজ, লাল, হলুদ বা বাদামি হতে পারে। এটা প্লেট বা পাতা দিয়ে তৈরি পাতলা শীটে বিভক্ত হতে পারে। বৈদ্যুতিক, ইলেকট্রনিক শিল্পে ব্যবহার হয়। আমরা তো দেখেছি যে ইস্ত্রিতে সাধারণত মাইকা ব্যবহার করা হতো, কারণ এর কম পাওয়ার লস ফ্যাক্টর এবং বেশি ভোল্টেজ এর প্রতিরোধ করতে পারে। নন কন্ডাক্টর তো বটেই, তবে আজকে সমস্ত মাইকা খনি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক সম্পদ আর মাটির তলা থেকে তোলা যাবে না। কোডারমায় অনেক সম্পদ আছে মাটির নিচে। রাস্তাটা কত সুন্দর, ঝাড়খণ্ডের রাস্তা।
লাগছে। আর এখন 7:05। একদিকে পাহাড়, একদিকে ড্যাম, জঙ্গল, আর তার মাঝে কালো পিচের রাস্তা চলে গেছে। আর আমরা এগিয়ে যাচ্ছি এখন বাড়ি। ওখান থেকে যাব আমরা কলকাতা দিকে মুখ করে যাব বর্ধমান। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজেনি, আর 2-3 মিনিট বাদেই 7টা বাজবে। সকালে সোনা রোদ পড়েছে। এখানে প্রোটেকশন দেওয়া আছে, এই পাহাড়ের পাথর যাতে না পড়ে। এখানে রিটার্নিং ওয়াল করা আছে। এই জায়গাটার নাম করে সোজা গেলে হাজারিবাগ, ডান দিকে গেলে দিল্লি, আর আমাদের পেছনে কোডারমাকে ফেলে আমরা ন্যাশনাল হাইওয়ে 19 জিটি রোডে উঠে গেলাম। দিস ইজ জিটি রোড। আর ওই দেখো হাজারিবাগ মাত্র 35 কিলোমিটার, 53 কিলোমিটার হয়ে গেছে, 53.8 কিলোমিটার। এখানে আমরা একটু নেমে চারিদিকে পাহাড়ের এখানে কিছু সেলফি টেলফি তুললাম, যে আবার এগিয়ে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় 7:43-44 হয়েছে। পেট্রোল একবারে কমে গেছে। হঠাৎ খেয়াল হলো যে আরে পেট্রোল তো ভরা হয়েছিল বেনারস যাওয়ার পথে, তা এক্ষুনি ভরতে হবে। তা যাই হোক, ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প পেয়ে গেলাম। এই যে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এসেছি 70.4 কিলোমিটার, বাজে 8টা। মাঝে একটু দাঁড়িয়েছিলাম মিনিট 15। এখানে পেট্রোল ভরে নেবো, ফুল ট্যাঙ্ক করে নেবো। জায়গাটার নাম এই জায়গাটার নামটা কি জেনে নিচ্ছি, কোথায়কার পেট্রোল পাম্প। प्लेस का नाम क्या है? क्या? बगोदर। हाँ, ओके ओके, ফুল ট্যাঙ্ক কর দো। বগোদরে আমরা আছি এখন। আমরা বগোদর পেট্রোল পাম্পে 22.33 লিটার পেট্রোল ভরে নিলাম। এখানে পেট্রোলের দাম 98 পয়েন্ট সামথিং, তোমাদের ছবিতে দেখতে পাচ্ছ। আর 2201 টাকা পড়লো। মারুতি এক্সপ্রেসের তেল সার্ভিস এখন দিচ্ছে 22.78 কিলোমিটার পার লিটার। আমরা ফিরছি এখন বর্ধমানের দিকে। এখন 88 কিলোমিটার আমরা এসেছি তেলাইয়া থেকে। একটু আগে পেট্রোল ভরে নিলাম, আর মাঝে 8:20। বেনারস যাওয়ার দিন মারুতি এক্সপ্রেসের তেল সার্ভিস ছিল 23.65 কিলোমিটার পার লিটার। 100-এর ওপর চলছে মাঝে মাঝে গাড়ি, কিন্তু একদম রিস্ক নিচ্ছি না। উঠে গেলে আবার নামিয়ে নিচ্ছি ওটাকে। ওই 80-90-এর মধ্যে রাখছি। প্রথম টোল প্লাজা আমরা পেরেছি 91.7 কিলোমিটারে। প্রথম টোল গেট এটা পেরেছি। কইরে ভাই টোল দেরি হচ্ছিল, তাই আমি বলছি অটোমেটিকে হবে। যাই হোক, ইসরি বা জামতারা, এটা যাওয়ার রাস্তায় বাঁ দিকের রাস্তাটা। জামতারা গ্যাং সম্পর্কে তোমরা জানো, যত রকম 2 নম্বরই ওখানে, মানে 2 নম্বরের ইউনিভার্সিটি আছে এরকম 2 নম্বরই শেখার জন্যে। আজকে যত ফ্রড হয়, যত কিছু হয়, সব এই জামতারা থেকে তার এটা তৈরি হয়। তবুও এটাকে কিছু বন্ধ করা যাচ্ছে না, চেষ্টা নিচ্ছে প্রশাসন। ওই জামতারা রাস্তা বাঁ দিকে, রাস্তা যেটা নেমে গেল ফ্লাইওভারের তলা দিয়ে গিয়ে ডান দিকে, এটা হলো তোপচাচি। এই জায়গাটা তোপচাচি গুমু যাওয়ার রাস্তা, অপূর্ব লাগছে। এখান থেকে দুর্গাপুর 99 কিলোমিটার, ধানবাদ 8 কিলোমিটার। আর আমরা এখন এসে গেছি 141.7 141.7 কিলোমিটার। এই জায়গাটা খুব কনজেস্টেড জায়গা, এরা কেউ মানবে না।
বেশিরভাগ লোকে হেলমেট পরবে না, নিজের খুশি মতো রাস্তা পেরোবে। জায়গার নাম দেখো তো, ধানবাদ। ধানবাদ। আচ্ছা আচ্ছা, এই হাইওয়ের ওপরে কিচ্ছু মারামারি নেই, যেভাবে খুশি যাবে। আর হেলমেট তো কোনো ব্যাপার নেই, বেঙ্গল ছাড়া বাইরে এইসব জায়গায় দেখলাম কোনো হেলমেটের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, 3 জন 4 জন যা খুশি, যেমন খুশি যেমন খুশি চলো। বাচ্চা বুড়ো যারাই যাবে হেলমেট দরকার নেই। একজন হেলমেট পরেছে, এই গল্প করতে করতে চললো এরা। আমরা প্রায় মাইথন ড্যামের কাছাকাছি আছি। NH-19 জিটি রোড ধরে বেরিয়ে যাচ্ছি। এখন 180.6 কিলোমিটার ফ্রম ঝুমরি তেলাইয়া, ঝাড়খণ্ড। আর বাজে এখন 9:38। আমরা বেরিয়েছি ওই 6:30টার পরে, ওই 6:45 করে বেরিয়েছি। টোল গেট। আচ্ছা, টোল গেট সামনেই এসে গেল, মাইথনের এখানে যে টোল গেট একটা গেছে, এবার একটা, এটা দ্বিতীয় টোল গেট। এখানে আমাদের দ্বিতীয় টোল প্লাজা পড়লো। এই হলো বরাকর রিভারের ব্রিজ। হাজারীবাগের পদ্মার থেকে বরাকর সৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে হতে উসরি নদী এসে মিশেছে। এই সংযুক্ত নদী এসে মাইথন ড্যামে পড়েছে এবং সেটা বরাকর নদী হয়ে বাঁদিক থেকে আমাদের ডান দিকে যাচ্ছে, এবং ডান দিকে ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্লেটোর পালামো পাহাড় থেকে দামোদর সৃষ্টি হয়ে পাঞ্চেত ড্যামে পড়েছে, এবং পাঞ্চেত থেকে এই দুটোর কনফ্লুয়েন্স পয়েন্ট, ওটা দামোদর নদী হিসেবে আমাদের বর্ধমানের ওপর দিয়ে বেরিয়ে গেছে। এই দামোদর রিভার সংক্ষেপে জেনে রাখা ভালো, নিচে ওই হুগলি রিভার আর রূপনারায়ণ রিভারের সাথে মিশেছে। ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছি। চেকিং হচ্ছে এখানে, এটা নাকা চেকিং, একটা রুটিন চেক আপ যেটা বলে, রেগুলার করা হয়, গাড়ি টাড়ি চেক করা হয়। সামনে এখানে দেখছি যে কি ব্যাপার, আমরা আসছি বেনারস, তারপর ঝুমরি তেলাইয়া, দুজনে আমরা আপাতত আসছি ঝুমরি তেলাইয়া থেকে। বর্ধমান। একটু দেখে নিন, স্টাডি রাইডারটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। STARY, হ্যাঁ, রাইডার। ওই বাইক বা ইয়ে নিয়ে বেরোই আমরা। দুর্গাপুর আর 51 কিলোমিটার, আসানসোল কাছেই আছে। আমরা কুলটি নিয়ামতপুর পেরিয়ে গেছি, সামনেই আসানসোল ঢুকে যাব। বর্ধমান 107 কিলোমিটার, আসানসোল 1 কিলোমিটার এখান থেকে। 3 ঘন্টা 15 মিনিট আমরা আসানসোল পেরিয়ে যাচ্ছি। 205 কিলোমিটার আমরা চলে এসেছি, তো ভালোই আসছি। অ্যাকচুয়ালি 3 ঘন্টা 15 মিনিট নয়, 15 মিনিট আমরা নেমেছিলাম ছবি টবি তুলতে। 3 ঘন্টায় 200 কিলোমিটার আমরা এসেছি, প্রায় 205 কিলোমিটার এসেছি। এখান থেকে বর্ধমান 73 কিলোমিটার, আর দুর্গাপুর এই বাঁ দিকে গেলে এখান থেকে 2 কিলোমিটার ঘুরে যেতে হবে। আজকে 3 নম্বর টোল প্লাজা, বাঁশকোপা টোল প্লাজা। 3 নম্বর টোল প্লাজা, এটা বাঁশকোপা টোল প্লাজা। আর কোনো টোল প্লাজা নেই। বিমানবন্দর এখান থেকে 1.9 কিলোমিটার বাঁ দিকে যেতে হবে, বেশি দূর নয়, একদম আমরা এসে গেছি। এটা অন্ডাল অর্জুন সিং বিমানবন্দর, 1.9 কিলোমিটার। আমরা বর্ধমান প্রায় ঢুকে এলাম। এটা হচ্ছে নবাবহাট, 305.9 কিলোমিটার। এখন বাজে 11:30। ফ্লাইওভার চলে এলাম, বর্ধমান ফ্লাইওভার। 310 কিলোমিটার এখানে হলো 11:40। বাড়ি ঢুকে গেছি
313.2 কিলোমিটার আজকে টোটাল হলো। প্রায় 5 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা এই দূরত্ব অতিক্রম করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস দিও।